এখন কি আসরিক শক্তি বেড়ে যায়নি? এখন কি রাবণ কুম্ভকর্ণ আগে একটা ছিল, এখন তো ঘরে ঘরে তৈরি হয়েছে রাবণ কর্ণ। তো ভগবান তুমি এখন কোথায় ঘুমাচ্ছ? ভগবান বললেন আমি কলিতে অবতার হব, কলির একেবারে শেষে। কলির অবতার কে? কল্কি। সে কখন আসবে? একেবারে কলির শেষে, এর মধ্যে কলির কোনো অবতার নাই। তো যদি তাই হবে, তোমার এই গীতার বাক্য এখন কোথায় প্রতিফলিত হবে? আমরা তো পড়ে আছি এই অবস্থার মধ্যে। গোবিন্দ তখন বললেন আমি অবতার হব, আর সেই অবতার হব ভাগবত রূপে, জগতে ভাগবতের অক্ষর রূপে, রসব্রহ্ম রূপে আমি অবতার হব। আমি শরীরধারী অবতার রামকৃষ্ণ এদের মতো না হলেও আমি ভাগবত অক্ষর রূপ ব্রহ্ম অবতার হব। হয়ে কি করবো জানো? এই প্যান্ডেলের মধ্যে আমার মতো অনেক আসরিক প্রবৃত্তি মানুষ আছেন, আমার মতো যারা। তো ভগবান বললেন আমি এই অক্ষর রূপ শব্দ শক্তি দিয়ে, আমি অক্ষর রূপ ব্রহ্ম হয়ে মানুষের কর্ণ দিয়ে হৃদয়ে গিয়ে তার যে অসুরত্ব পাশবিকতা আছে ওটা নাশ করে আমি সেই আসরিক অশুভ অসুরত্ব শক্তি নাশ করে আমি তাকে প্রকৃত মানুষ করে তুলব।